গুড মর্নিং, হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজের হাতে ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি, তো চলো দেখা যায় যে কী খাওয়া যাচ্ছে। এই যে আমার মা চিনি দিয়ে রুটি করেছে, ভালো লাগে খেতে, সুন্দর লাগে। এখন দিনে খা, কে কে খাবে বলো, চলে এসো। সেই খেতে সেই সার। তো আমি খেয়ে দিয়ে আবার আসছি, আর সারাদিন কী করি না করি সব দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার ছেলে কিন্তু মাটি নিয়ে আমার মায়ের গায়ে দিচ্ছে। মা সবজি কাটছে আর ও কী করছে, মাটিগুলো নিয়ে নিয়ে গায়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, ওকে কিন্তু মাটি নেওয়া দিচ্ছে, মানে নিতে দিচ্ছে না, ও জোর করে ঝুড়িতে করে মাটি তুলে নিয়ে দিচ্ছে। আগে কিন্তু নিজে কোদাল দিয়ে কোপাচ্ছিল, তারপরে আমার বাবা কোপিয়ে দিচ্ছে আর ও নিচ্ছে। তা ওর মাথা কিন্তু গরম হয়ে গেছে, কেন না ওর গামছা না খুলে গেছে মাথা থেকে। ওই কারণে না ও তাড়াতাড়ি কী করেছে, খুলে দিয়েছে রাগের চোটে। আমাদের বাড়িতে কিন্তু দুটো জনে কাজ করছিল, আর একজন হলো আমার ছেলে আর একজন হলো আমার বাবা। এই চারজন মিলে কিন্তু মাটিগুলো রাস্তায় ফেলা হয়েছিল, সেগুলো নিয়ে নিয়ে আমাদের বাগান বাড়িতে মাটিগুলো ফেলা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এরা এসব করছে, আর একদিকে কিন্তু আমার ছেলে পাগড়ি খুলে যাওয়াতে আরেকটা জন কী করেছে, ওর মাথায় করে সুন্দর করে পাগড়িটা বেঁধে দিচ্ছে। আর ও চুপচাপ দাঁড়িয়ে আছে, যতক্ষণ না পাগড়ি বাঁধ ততক্ষণ কিন্তু ও চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ও আবার নিজে নিজে কিন্তু মাতব্বরও করছিল যে ওর হচ্ছে না, আমি একটু করে দিই। তো ইনি কিন্তু আদিবাসী, এরা কিন্তু সুন্দর কাজবাজ করতে পারে, এরা কিন্তু মাটি কাটতে খুব ভালো পারে। এই দুজনকে দেখতে পাচ্ছ, এরাই কিন্তু আদিবাসী এরা। তো গামছার উপরে দেখো এবার পাগড়িটা কিন্তু বেঁধে দিচ্ছে, যাতে টাইট ফিট হয়, যাতে না খুলে যায়, সেই জন্য। তো বন্ধুরা চলে এসেছি এখন বাগান বাড়িতে। তো এটা হলো আমাদের বাগান বাড়ি। তো ঘুরে ঘুরে দেখানো যাক এখানে কি কি আছে, তোমাদেরকে দেখাই চলো। তাই এইটা হলো পুকুর, এখানে পানা দেওয়া হয়েছে যাতে পুকুরের মাছগুলো ভালো থাকে। এখানে মানুষের স্নান করতে আসে, দেখো সান বাঁধানো। দেখো অনেকটাই বড় কিন্তু পুকুরটা। এখানে কিন্তু সব ধরনের গাছ লাগানো আছে, কলা গাছ থেকে আম গাছ থেকে বিভিন্ন ধরনের আম গাছ এখানে লাগানো আছে। আর এটা হলো কিন্তু ভুট্টা গাছ, এখান থেকে কিন্তু ভুট্টা তুলে আমরা খাই। তো বেশি দিন হয়নি ভুট্টা গাছ লাগানো হয়েছে, যার জন্য ভুট্টা এখনও হয়নি। আর ওইটা হলো ছোট একটা ঘর। ওই ঘরটা কেন রাখা হয়েছে, ওই ঘরটা কিন্তু রান্না করা হয় যখন পিকনিকের লোকেরা পিকনিক করতে আসে, তো আমাদের এখানে তারা কিন্তু ওইখানে বসে রান্না টান্না করে। আর এই যে দেখতে পাচ্ছ বসার জায়গা, এখানে কিন্তু বসে সবাই কিন্তু খায়। এবার সুন্দর একটা বসার জায়গা করে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ঝিঙে গাছ লাগানো হয়েছে। চারি সাইডে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ বসার জায়গা, এখানে কিন্তু নোংরা হয়ে গেছে, বর্ষা হয়েছিল তো যার জন্য পরিষ্কার করা হয়নি। তো এখানে একটা বেচারি এসে বসে রয়েছে। মানুষ কিন্তু এখানে এসে সবাই টাইম কাটাতে আসে, বিকেলবেলা সবাই কিন্তু এই জায়গাটা ঘুরতে আসে। এই যে কিন্তু পেঁপে গাছ, পেঁপে লাগানো হয়েছে, দেখি পেঁপে কবে হয়। আর এই যে কিন্তু কাঁঠাল গাছ লাগানো হয়েছে, আর এই পাশেই কিন্তু সুপারি গাছ লাগানো হয়েছে। তো বিভিন্ন ধরনের কিন্তু এখানে গাছগাছালি লাগানো। কি ভালো লাগছে না দেখতে, পুরো ফাঁকা ফাঁকা জায়গায় একটা দুটো করে বাড়ি, যেহেতু ফাঁকা মাঠ। এখানে কিন্তু ধান চাষ বলো, পাট চাষ বলো, সব কিছুই লাগানো হয়। এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি ছোট ছোট সব কিন্তু পাট লাগানো হয়েছে। তো এই সময় পাটটা লাগানো হয়েছে, যার জন্য পাটগুলো বাড়িনি, এগুলো কিন্তু কাটাও হবে না, এগুলো গরুতেই খেয়ে নেবে।
আর এই যে দেখতে পাচ্ছ কচু গাছ, এই কচু তুলে কিন্তু আমাদের খাওয়া হয়, এটা কিন্তু মান কচু গাছ। আর এই যে যেটা দেখাবো মেন জিনিস, এটা কিন্তু চুই ঝাল। চুই ঝাল কিন্তু সব ধরনের কিন্তু রান্নাতে দেওয়া হয়, বিশেষ করে মাংস থেকে দিলে কিন্তু খুবই টেস্ট আসে। এই দেখো চুই ঝালের মোটা একটা ডাল, এটা যদি রান্না করা হয় না মাংসের সাথে সেই লাগবে খেতে। এতে কিন্তু অনেকে মাছের সাথেও দেয়, নিরামিষ তরকারিতেও দেয়, আবার ঘুগনি করার সময় কিন্তু চুই ঝাল কেটে কেটে যদি রান্না করা হয় না, সেই স্বাদ, অপূর্ব স্বাদ যাকে বলা হয়। এটা কিন্তু আম গাছের নিচে লাগানো হয়েছে চুই ঝালের গাছটা, যার জন্য গাছটাকে পুরো ঘিরে ও উঠছে, অনেকটাই কিন্তু বড় হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু কলা গাছ, এখানে কিন্তু কলা লাগানো হয়। এখান থেকে কিন্তু একটা কান্দি পড়েছে কলার কান্দি, সেটা বাড়িতে নেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু এখনো কলা এখনো হয়নি, এখনো ফলন তো শুরু হয়নি। দেখো আমাদের কলা গাছগুলো যে কত কলা গাছ, দেখো দেখো দেখো। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কত কলা গাছ, এখানে কলা গাছের বাগান যাকে বলা হয়। ওদিকে যে আম বাগান, এদিকে কিন্তু কলা বাগান আছে। তো আমরা এখান থেকে নিয়ে নিজেরাও খাই, প্লাস বিক্রিও করি। আর এটা হলো আমাদের রাস্তা, যাওয়ার রাস্তা। দেখতেই পাচ্ছ কত বড় বাগান, একসাথে আসবে, আগে দিতে আসবে। এদিকে কিন্তু আমার ছেলে ছাগলে দুধ খাওয়াচ্ছে, আর একজন দেখো শীত, এ করিস না, ছাগলে সেই ভেঙে যাবে। দুধ খাওয়াচ্ছে, মা বাচ্চাকে দুধ দেবেই না, আর ও এইভাবে দুধ খাওয়াচ্ছে। আসবে না, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। পার্সেল দুটো এসেছে, দেখ তো কোনটা আমার কোনটা কার। দেখি আমরা রাস্তায় বসে দেখছি কোনটা কার এসছে, এখানে দুটো এসছে। আমাদের কিন্তু তস হয়েছে না, এখানেই বসে আমরা দেখে নিচ্ছি আদৌ ভালো হবে কি না জানি না। দেখি ভালো হবে কি না, বলতে পারছি না। এই যে কানেরটা দেখো কি সুন্দর কানেরটা, ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালোই এসছে কিন্তু। নেক্সট কানেরটা কিন্তু আমার ছিল, আর এটা কিন্তু এরই, একে বলেছি খুলতে। ওরা কোথায় দৌড়লো ওরা দুজনে, তাড়াতাড়ি খোল, তস হইছে না। আর কি দেখি এখানে দুটো জিনিস আছে, কি কি, দুটো কানের, বাচ্চা মানুষ তো বাচ্চাদের কানেরই নিয়েছে। দেখো কানেরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, ও তো বাচ্চা মানুষ, ওই জন্য বাচ্চাদের কানের নিয়েছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পাট শাক, আজকে কিন্তু পাট শাক দিয়ে রান্না হবে, আজকে পাট শাকের তরকারি হবে। আর এই যে ঝিঙে, গাছের ঝিঙে ছুলে রাখা হয়েছে, এই ঝিঙে দিয়ে এই যে আলু দিয়ে একটা তরকারি হবে। আর এই যে লতির কিন্তু আজকে ভাপানি হবে। বন্ধুরা দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। তো এই যে ভাত, এটা কিন্তু পাট শাক ভাজা হয়েছে, আর এটা কিন্তু সেই লতি ভাপানি হয়েছে, আর ওটা হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে এটা তরকারি হয়েছে, ওটা কিন্তু ডিম দিয়ে হয়েছে। এদিকে আমার মা খেতে বসেছে, আর ওই যেখানে দেখছে আমার বাবা। তোমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এক জেঠি বাড়ি গেছিলাম, ওই জেঠি আর আমি দুজনে মিলেই কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো। এটা সারপ্রাইজ বলে না, এটা বাজে জিনিস, এটা সারপ্রাইজ বলে না। তো আমি আর আমার জেঠি দুজনে মিলে কিন্তু আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি আর আমার জেঠি কোথায় যাচ্ছি সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে আমার জেঠি, এই দুজনে মিলে যাচ্ছি, সামনে আমার বাবা আছে। জেঠি মুখটা ফোলা লাগছে জেঠি।
নিয়ে আসো, আমি গাড়ি ঠিক করছি, গাড়ি রেডি করছি, তুমি নিয়ে আসো, আমি ছাতা নিইনি। এই যে মেন রাস্তা চলে এসেছি, এবার গাড়িতে উঠবো আমরা সবাই মিলে। তো আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে গেছি। চলো যাওয়া যায়, কোথায় যাচ্ছে সব দেখাবো। আমি পায়ে থাকছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে আলোটা পড়তে না পড়তে এই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এক জায়গায় প্রথমে দাঁড়িয়ে পড়েছি, তারপর আমার জেঠি কিন্তু গাড়ির মধ্যে দাঁড়িয়ে পড়েছে, তুমি চলে আসলো। এরপর চলে এসেছি আমরা স্টেশনে। স্টেশনে দেখো এটা কী ফল, এই ফলটার নাম কিন্তু আমার জানি না, অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে কিন্তু জানাবে এটা কী ফল। তো তারপরে আমি চলে গেছি আমার জেঠির পাশে গিয়ে বসেছি, বাবাও আছে বসে। আর দেখতেই পাচ্ছ স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তো তারপরে ট্রেন চলে এসছে, আমি উঠে পড়েছি, সবাই মিলে আমরা ট্রেনে উঠে পড়েছি। এরপর দেখো আমার কিন্তু এবার আমার নামবো ট্রেন থেকে, কারণ আমার ট্রেনে করে ডাক্তারের কাছে যেতে হবে। তো ট্রেন থেকে আমরা নেমে গেছি, এবার চলে এসেছি কিন্তু ডাক্তারের কেবিনে চলে এসেছি। দেখো কি গরম, মেডিকেল তখন এসি চালায়নি, ডাক্তারবাবু এখনও এসে পারিনি। তো একটা বয়স্ক মানুষ তখন উনি বলেছে যে আমি অনেকক্ষণ ধরে এসেছি কিন্তু এখনও উনি আসছে না কেন। আর ডাক্তাররা তো বেশ ভালো ডাক্তার, যার জন্য পেশেন্ট প্রচুর পরিমাণে হয়েছে। বৃষ্টি অনেকে আসছে না, অনেকে এসেছে কিন্তু সবাই বেশিরভাগই এসেছে শুধু এই ডাক্তারকে দেখানোর জন্য। তো ওই জায়গাটার নাম হলো চাঁদপাড়া। তো একশো কত ভিড়। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার কিন্তু আমরা ট্রেনে উঠবো। তো প্রথমেই বলেছি স্টেশনের নাম হলো চাঁদপাড়া, আমাকে চাঁদপাড়ায় ডাক্তার দেখাতে এসেছি। তো এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেকটা রাত হয়েছে, তখন রাত কিন্তু 10টা বাজে, এসেছি কিন্তু বিকেল তখন 4:30 বাজে, আর এখন কিন্তু রাত 10টা বাজে। অনেকটা ক্লান্ত হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, আজকের মতন টাটা, বাই বাই।